হ্যালো গাইস, কী অবস্থা? সবাই কেমন আছেন? আমরা সবসময় ফেসবুকে দেখি যে খেলা হচ্ছে, ওটা লাইভ চলতেছে। তো আমরা চাইলেও কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আমরা সেই খেলাটা লাইভ করতে পারবো। তো আজকে আপনাদের সেই বিষয়টা দেখিয়ে দেব। তো চলেন শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে ক্রোম ব্রাউজারে আসার পরে OBS স্টুডিও লিখে সার্চ দেবেন। তো আমার সার্চ দেওয়া ছিল এই যে OBS স্টুডিও, এর ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে যে উইন্ডোজ দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলে কিন্তু আপনার অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি এটা ইনস্টল করতেছি না। তো এবার মেন কাজ শুরু করা যাক। তো প্রথমে আপনার এর জন্য 3টা ট্যাব লাগবে। 2টা ক্রোম ব্রাউজার যেখানে ইউটিউবে খেলা চলবে, আর একটা ক্রোম ব্রাউজার যেখানে আপনি পেজ দিয়ে লাইভ করবেন, আর একটা হলো OBS স্টুডিও। তো এর জন্য প্রথমে আপনাদের প্রথম কাজ হলো এই যে বাম সাইডে এখানে দেখতেছেন এই যে একটা পিলার চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে একটা পিলার চিহ্ন দেখা যাচ্ছে। ওই পিলাসে যে ওকে দিয়ে একটা সিন ক্রিয়েট করে নেবেন। তো ওটা করার পরে এবার আপনাদের কাজ হলো যে ইউটিউবের যে খেলাটা চলতেছে এটা ওখানে নিয়ে যেতে হবে। তো কী করতে হবে, যেমন ইউটিউবে যে লাইভটা চলতেছে, লাইভটা প্রথমে আপনাকে আগে বের করে নিতে হবে। তো নেটের সমস্যার কারণে একটু লেট হচ্ছে, ওয়েট করেন। এই যে আমাদের খেলাটা কিন্তু চালু হয়ে গেছে। তো এবার আমরা OBS স্টুডিওতে যাব। যাওয়ার পরে এই যে আপনার যে স্ক্রিনটা দেখতেছেন, এটা আপনাদের অন্য জায়গায় থাকবে। তো আমি ওটা আমার সুবিধার কারণে ওখানে নিয়ে গেছি। এই যে এখানে থাকবে, এখানে। তো আমি সুবিধার জন্য ওখানে নিয়ে গেছি। তো এখানে কী করবেন, নামটা ভালো করে দেখে নেন, যে প্লাস চিহ্ন, তারপর ওখানে উইন্ডো ক্যাপচার ওখানে যাবেন, তারপরে ওকে করে দিবেন। দেওয়ার পরে যে উইন্ডো দেখতে পাচ্ছেন, ওখানে গেলে আপনার এই যে দেখেন যে খেলাটা চলতেছে ইউটিউবে, দেখেন দুর্বার রাজশাহী ভার্সেস খুলনা টাইগার্স। তো সেম নামটা কিন্তু আমরা ওখানে পেয়ে যাব। দেখেন 3 নম্বরে কিন্তু এইটা দেখাচ্ছে। তো ওটা সিলেক্ট করে নেব। ওটা সিলেক্ট করে ওকে করে দিলে কিন্তু দেখেন আমাদের স্ক্রিনে কিন্তু ওটা চলে আসছে। এবার কী করতে হবে, এটা সাইজ মতো বসায় নিতে হবে, একটু বড় করে নেবেন। মানে আপনার এখানে যে সাইজ দিবেন আপনার লাইভে কিন্তু সেই সাইজটা হবে। তো আমি আমার মতো সাইজ আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে লক করে নেবেন। নেওয়ার পর এইবার কাজ হচ্ছে আমরা যে পেজ থেকে লাইভ দেখাবো সেই পেজে যাওয়া লাগবে আমাদের। তো আমি পেজে চলে আসলাম। আসার পরে এই যে গো লাইভ, ওখানে যেতে হবে। গো লাইভে আসার পরে নেটে সমস্যা করতেছে। গো লাইভে আসার পরে এই যে আপনার স্ট্রিম কি, এখান থেকে যে স্ট্রিম কি, এটাকে কপি করে নিতে হবে। এটা কপি করে আবার OBS স্টুডিওতে যেতে হবে। তারপরে দেখেন এখানে কিন্তু আমার খেলাটা কিন্তু চলতেছে। তো এখান থেকে সেটিংয়ে যাওয়া লাগবে। এই যে দেখেন স্ট্রিম, ওখানে যাবেন। যে এই যে যেটা কপি করলেন ওটা এখানে পেস্ট করে দিতে হবে, Ctrl+B। এটা পেস্ট করলাম, করলে উপরে দেখেন এখানে আপনার কিন্তু অন্য ইউটিউব থাকতে পারে বা ফেসবুক থাকতে পারে। তো আমরা ফেসবুক সিলেক্ট করে ওটা অ্যাপ্লাই করে দিই, ওকে করে দিব। এবার আপনার
ওই যে দেখেন স্টার্ট স্ট্রিমিং, স্টার্টে দিব, একটু ওখানে ওয়েট করা লাগবে, ওয়েট করেন, একটু সমস্যা হচ্ছে। ওই যে দেখেন আমারটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, তো আমার এখানে খেলাটা আবার অফ হয়ে গেছে, ওয়েট করেন। এই যে খেলাটা আবার কিন্তু চালু হয়ে গেছে। এবার আমাদের এখানে সব কাজ শেষ, এবার আমাদের ওই পেজে যাইতে হবে। পেজে আসার পরে দেখেন এখানে কিন্তু খেলাটা চালু হবে ভাবে এখনো হয়নি, নেট সমস্যার কারণে একটু দেরি হচ্ছে। এই যে দেখেন আমার এই পেজে কিন্তু খেলাটা চালু হয়ে গেছে। তো এবার আপনাদের কাজ হলো, এখানে প্রথমটা কিন্তু ঠিক হয়ে গেছে, এবার দ্বিতীয়টা ঠিক করতে হবে। তো ওখানে চাপ দেবো, একটা ক্যাপশন লিখতে হবে আর কি। ক্যাপশন আপনাদের মতো আপনারা দিয়ে নেবেন, ক্যাপশনটা বাংলায় দেওয়ার চেষ্টা করবেন। এই যে আজকের খুলনা এবং রাজশাহীর খেলা দেখা সবাই, তো ওটাকে এখানে ওভার পেস্ট করে দেবেন, দেওয়ার পরে সেভ দিতে হবে। সেভ দিলাম, এরপর দেখেন ওখানেও কিন্তু টিক চলে আসছে। এইবার যে 3 নম্বর যেটা গো লাইভ, ওটাই দিতে হবে। গো লাইভে চাপ দেব। নেটে সমস্যা করতেছে আমার আজকে খুব। এই যে আমার খেলাটা কিন্তু এবার চলতেছে। গো লাইভ, এই যে লাইভ ভিডিও ইজ স্টার্টিং, এখানে একটু সময় নেবে। ভিডিওটা স্ট্যাটাস, এই যে দেখেন লাইভ কিন্তু শুরু হয়ে গেছে। এখন আপনার পেজ থেকে লাইভ হচ্ছে, সবাই কিন্তু আপনার ওই লাইভটা দেখতে পাবে। তো আমি লাইভটা অফ করে দিচ্ছি এখন আপনাদের দেখানোর জন্য। আমি লাইভটা অন করলাম ভিডিও বানানোর জন্য। এই যে আমার লাইভ কিন্তু আবার অফ হয়ে গেছে। তো আপনারা সবাই এভাবে করবেন, তাহলে আপনারা ইউটিউবের খেলা আপনারা পেজে লাইভ দেখাইতে পারবেন।